একটি স্কুলে খুব অদ্ভুত কিছু নিয়ম ছিল। সেই স্কুলে ছেলে আর মেয়েদের একে অপরের সাথে দেখা করা একদম নিষেধ ছিল। যখন মেয়েরা ক্লাসরুমে থাকতো তখন ছেলেদের পুরো হলের ভেতরে এদিক ওদিক হাঁটতে বা দৌড়াতে বাধ্য করা হতো। সকালের প্রার্থনার সময়ও ছেলে ও মেয়েদের মধ্যে কমপক্ষে 10 মিটার দূরত্ব রাখতে হতো। যদি কোনো ছেলে ক্যান্টিন থেকে শুধু একটা সোডার ক্যান কিনতো তাহলে প্রিন্সিপাল শর্মিলা ম্যাডাম সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিতেন। শর্মিলা ম্যাডামের বিশ্বাস ছিল ছেলেরা সোডা খেলে মেয়েদের কাছে যাওয়ার চেষ্টা করবে। দুপুরে খাবারের সময়ও ছেলে ও মেয়েরা আলাদা আলাদা জায়গায় বসে খেত। শিক্ষকরা প্রতিটি টেবিলের চারপাশে ঘুরে দেখতেন কেউ যেন ভুলেও কথা না বলে। আসলে এই স্কুলটি আগে থেকে মেয়েদের স্কুল ছিল, কিন্তু স্কুলে অনেক ক্ষতি হতে শুরু করলে শর্মিলা ম্যাডাম বাধ্য হয়ে ছেলেদের ভর্তি নেওয়া শুরু করেন। স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর এর তীব্র বিরোধিতা করলেও তার কথা কেউ শোনেনি। কিছুদিন পরেই ছেলে মেয়েরা লুকিয়ে লুকিয়ে কথা বলা শুরু করে। একদিন শিক্ষক তো গোপনের ভিডিও বানিয়ে ফেলেন। যখন শর্মিলা ম্যাডাম সেই ভিডিও দেখেন তিনি ভীষণ রেগে যান। রাগে যেন আগুন হয়ে ওঠেন তিনি সব মহিলা শিক্ষিকাকে ডেকে পাঠান এবং তাদের সঙ্গে নিয়ে আরো কঠোর ও অদ্ভুত নিয়ম বানান যাতে ছেলেমেয়েরা একে অপরের কাছেও না আসতে পারে। কিন্তু ছাত্রছাত্রীরাও হাল ছাড়ার মতো ছিল না। তারা একটি গ্রুপ চ্যাট বানিয়ে সেখানে কথা বলা শুরু করে। একদিন আরিফ সেই চ্যাটে লেখে, আজ আবার আমাকে দুধের প্যাকেট কম দেওয়া হয়েছে। এই কথা দেখে দয়ালু রিনা চুপি চুপি নিজের দুধের প্যাকেটটা আরিফকে দিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত মিনা ম্যাডাম পুরো ঘটনাটা দেখে ফেলেন এবং সঙ্গে সঙ্গে হেড মিসেসকে রিপোর্ট পাঠান। যখন শর্মিলা ম্যাডাম সেই চ্যাটের স্ক্রিনশট দেখেন সেখানে একটা অদ্ভুত ছবি ছিল। ছবির উপর লেখা ছিল, আমি কি তোমার দুধ নিতে পারি? এটা দেখে শর্মিলা ম্যাডামের মুখ একবারে শক্ত হয়ে যায়। তিনি বুঝে যান স্কুলে এত নিয়ম থাকা সত্ত্বেও নিয়ম ভাঙা শুরু হয়ে গেছে।